এআই কি আমার চাকরি খেয়ে নেবে কিনা? রিসেন্টলি যারা আপনারা চ্যাটজিপিটির ছবিগুলো দেখেছেন তাদের মাথায় হয়তো এই কোশ্চেনটা আরো বেশি আসছে। সো এটা নিয়ে হাজার হাজার মানুষের কোটি কোটি ভিডিও আছে। দিস ভিডিও ক্যান নট বি ওয়ান অফ দেম। সো আজকে আমরা একটু প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব যে এআই কে আসলে আমাদের চাকরি খাবে কিনা। এই ভিডিওটা আমরা আসলে মেনলি আমাদের ভিডিওগুলো যখন আমরা বানাই, আমরা সবার প্রথমে মাথায় রাখি একজন কাস্টমার মানে হচ্ছে আমাদের কাস্টমার, এর মানে হচ্ছে একজন বিজনেস ওনার, যে তার বিজনেস নিয়ে হিমশিম খাচ্ছে বা যে একটা জায়গায় গিয়ে স্টাক হয়ে গেছে। লাইক সে মাসে 10 লাখ টাকা ইনকাম হচ্ছে তার, বাট সে 10 লাখকে 1 কোটিতে নিতে পারতেছে না। তাদের জন্য ভিডিওটা বানানো। সো এই ক্ষেত্রে এআই কি আপনার চাকরি খেয়ে নেবে এটা আপনার জন্য অ্যাপ্লিকেবল না, বাট আপনার জন্য অ্যাপ্লিকেবল এই কারণে এআই কে ইউজ করে আপনার যারা কম্পিটিটর আছে, যাদের অনেক টাকা, তারা কি আসলে আপনাকে, ওই যে হিন্দিতে একটা কথা আছে, কুচালকে চালা জায়গা, বা আপনাকে আসলে মানে ধরাশায়ী করে দেবে কিনা, এটা নিয়ে আসলে কিভাবে কি কাজ করা যেতে পারে। প্রথম কথা, আপনারা হয়তো শুনেছেন যে এআই মানে আর্টিফিশিয়াল একটা ইন্টেলিজেন্স তৈরি করা হয়েছে। এটার মাধ্যমে আপনি অনেকগুলো কাজ যেগুলো খুবই বোরিং, এক্সাম্পল, আমি চাই আমার ল্যাপটপটা সেল করতে। সো ল্যাপটপ সেল করার জন্য আমি বললাম যে এই ল্যাপটপের কয়েকটা ভালো দিক বলো। আগে একটা রিসার্চ করতাম, আমার একটা ধরেন মেয়েকে বা একটা ছেলেকে হায়ার করতাম, তাকে আমি 20,000 টাকা দিতাম, সেই আমাকে এরকম মানে এই ধরনের যে রিসার্চের কাজটা, কপি লেখা, ক্যাপশন লেখা, তারপর হচ্ছে আমাদের ইমেল লেখা, এগুলোতে হেল্প করতে, এবং তার কাজ ছিল মার্কেটিং এক্সিকিউটিভ। এখন এই কাজগুলো আমি নিজেই করতে পারি। এটা নেক্সট লেভেল হচ্ছে অটোমেশন। এটা নিয়ে অলরেডি অনেকগুলো কোম্পানি কাজ করতেছে, বাট অটোমেশন, হাউ ক্যান দিস লুক লাইক ফর ইউ অ্যাজ আ বিজনেস ওনার? আপনার অটোমেশনকে এখন থেকেই সিরিয়াসলি নেওয়া উচিত। অটোমেশন ক্যান বি অ্যাবাউট অ্যাকচুয়ালি বিল্ডিং দ্য প্রসেস। আপনারা যারা স্ট্রিট ফাস্ট ইউজ করেন, দিস ভিডিও ইজ নট স্পন্সার্ড বাই দেম, তারা জানেন যে আপনি চাইলেই আপনাকে যখন একটা অর্ডার প্লেস হয়, আপনি একটা লিঙ্ক পাবেন, লিঙ্কটা ক্লিক করে আপনি দেখতে পারবেন যে আপনার অর্ডারটা এখন কোথায় আছে। এখন ব্যাক এন্ড ওরা কীভাবে এটা করেছে এটা নিয়ে আমি কথা বলতে চাই না। তারপর ধরেন আপনারা যারা বাংলাদেশে অনেক কমার্স থেকে অর্ডার প্লেস করেছেন, তারা দেখবেন যে আপনার সিটি ওয়াইজ আপনার এক্স্যাক্টলি লোকেশন যেটা গুগল ম্যাপে ওরা ম্যাপিং করে অলরেডি অপটিমাইজ করে রাখছে। সো আপনি জাস্ট ওইখানে আপনার পিন মাই লোকেশন ক্লিক করলে অলরেডি আপনার বাসা নাম্বার সব কিছু নিয়ে নেবে। এটা কীভাবে? এটা একটু অবাক লাগে না মাঝে মাঝে? সো ওরা অলরেডি ব্যাক এন্ডে অটোমেশন করে ফেলেছে। অনেকগুলো কোম্পানি দেখবেন যে ওয়েবসাইট খুব তাড়াতাড়ি লোড নিচ্ছে, মানে এত তাড়াতাড়ি আপনি অবাক হয়ে যাচ্ছেন কীভাবে। বিকজ তারা ধরেন ইন্ডিয়াতে বা আমাদের বাংলাদেশেই নিজেদের সার্ভার তৈরি করেছে, যেখানে আপনি যখন ওয়েবসাইটে লোডিং দিচ্ছেন, যখন আপনি ঢোকার চেষ্টা করতেছেন, তখন খুব কুইকলি ডেটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। সো এই যে ব্যাপারগুলো, এগুলো কি করলো? আপনাকে এক স্তর আগায় দিল। সো এআই এর যুগে আপনি আসলে কি করতে পারেন? এআই এর যুগে ধরেন আপনার আগে কোম্পানিতে 5 জন দরকার ছিল। এগেন, একদম যারা লো লেভেলের এমপ্লয়িজ আছে তাদের জন্য তো ইটস মানে ভেরি হার্শ ওয়ার্ল্ড। আপনাকে হয়তো তাহলে আবার ওই এমন সব কাজ করতে হবে যেগুলোতে এআই এখনো পর্যন্ত যেতে পারেনি। বাট যদি আপনি এমন কেউ হয় যে আপনি এখন ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে থাকতে চান এবং আপনি বিজনেস ওনারকে হেল্প করতে চান, অ্যান্ড বিজনেস ওনার আপনি আপনার টিমটাকে আরও অপটিমাইজ করতে চান, তাহলে এই ব্যাপারগুলো আপনাদেরকে শিখতে হবে আস্তে আস্তে। যেমন আজকে আমার একজনের সাথে কথা হচ্ছিল, তার একজন লোক লাগবে যার কাজ হবে রিলসের আইডিয়া বের করা, মেবি কয়েকগুলো ছবি দিয়ে ফেসবুকের মধ্যে থেকে বা ক্যাপকাট দিয়ে না কোনোভাবে রিলস তৈরি করা। অ্যাটলিস্ট তার কেপিআইয়ের বিগেস্ট থিং হচ্ছে দিনে একটা রিলস আপলোড করতেই হবে, নো ম্যাটার হোয়াট। এটা একটা। থার্ড হচ্ছে তার কপি রাইটিং করতে হবে। এখন কপি রাইটিং মানে সে বসে বসে লিখবে না, সে এআই ইউজ করবে এবং সে নিজে ইমেজ জেনারেট করবে, থাম্বনেল বানাবে, সে ভিডিও আইডিয়া কিন্তু নিজে জেনারেট করবে না। তাহলে এতগুলো কাজ সে একা করতে পারতো না, তাহলে ডিফারেন্ট কাজের জন্য ডিফারেন্ট মানুষকে হায়ার করতো। আমার এক্স্যাক্টলি মনে আছে 2023 সালে আমার একটা পরিচিত একজন একটা কোম্পানি, ওখানে দুজন ছিল, একজন ছিল ক্যানভা ডিজাইন করার জন্য, একজন ছিল কাস্টমারের অর্ডারগুলোকে কনফার্ম করার জন্য, আর একটা মেয়ে করা হায়ার করে, এবং ওই দুজনের চেয়ে বেশি স্যালারি দিয়ে হায়ার করে, যার কাজ ছিল প্রতিদিন একটা করে লাইভ করা আর মেবি প্রোডাক্ট শো করা। সো এখন চিন্তা করেন এই 3 জনের কাজ কিন্তু এই যে আমাকে যে ভাব বলতেছে যে এরকম কেউ পান কিনা আমাকে একটু বলেন, একজন করতেছে। সো দুজনের স্যালারি কিন্তু আপনাকে দেওয়া লাগতেছে না। মেবি একটা চ্যাটজিপিটির পেইড সাবস্ক্রিপশন আপনাকে কিনতে হচ্ছে, বাট অনেকে ইলিগালভাবে গ্রুপ বাইও কিনে, ওইটা ডিফারেন্ট, ওইটা আমি কাউকে রেকমেন্ড করবো না। সো আপনি চিন্তা করেন এখানে কিন্তু অলরেডি 2 জন তার চাকরি হারালো। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া না, তারপর তো কোয়ালিটি 3 জন মিলে করলে ভালো হতো, বাট আমার এই ভিডিও পয়েন্ট ওইটা না। আমার পয়েন্ট হচ্ছে সেম টাকায় কিভাবে করে আপনি বেস্ট আরওআই এবং আউটপুটটা পেতে পারেন ফর ইউর বিজনেস, সেটা নিয়ে আমরা কথা বলতেছি। সো প্রথমে যেটা ছিল যে 3 জনকে আপনি স্যালারি দিতেন, এখন আপনি একজনকে স্যালারি দিবেন, সাথে একটা টুলের জন্য তাকে হেল্প করবেন, এবং আপনি এমন একজনকে হায়ার করবেন যে ওই টুলটা প্রপারলি ইউজ করতে পারে। সো প্রবাবলি আমি এমন একজনকে সাজেস্ট করবো, অলরেডি আমার মাথায় আছে, যে অলরেডি ইংলিশ লিখতে পারে, খুব তাড়াতাড়ি টাইপ করতে পারে, যে রিলসের জন্য যেই অ্যাস্থেটিক সেন্সটা দরকার। রিলস কিন্তু স্কিলটা মেইনলি আপনার অ্যাস্থেটিক বোঝা, যে লাইক আপনি মানে কোনটার পর কোন ট্রানজিশন আসবে, কোন ছবিটা দিবেন, কোনটা ব্র্যান্ডের সাথে যায়, কোনটা যায় না, কোন কালার যাবে, কোন কালার যাবে না, কোথায় ভয়েস ওভার দিতে হবে, কোথায় দিতে হবে না, কীভাবে ভয়েস ওভারটা জেনারেট করতে হবে এআই থেকে, এটা ইম্পর্টেন্ট। সেই সেন্সটা তার আছে, এমন একজনকে আমি সাজেস্ট করবো। অ্যাট দ্য সেম টাইম ডিজাইনিংয়ের ক্ষেত্রে সে কিন্তু শুধু মানে ক্যানভা দিয়ে ডিজাইন করবে না, বা সে শুধু চ্যাটজিপিটির কাছ থেকে এখন যে রিসেন্ট যেই ভাইরাল ছবিগুলো বানানো যায়,
সে শুধু একটা প্রম্পট দিয়ে বসে থাকবে না, সে যেটা করবে একটা প্রম্পট দিয়ে একটা ছবি জেনারেট করবে, ওইটাকে সে ইসে নেবে, কি বলে ওইটাকে, ক্যানভাতে নেবে, ক্যানভাতে নিয়ে সে রিসাইজ করবে, ওখানে এলিমেন্ট অ্যাড করবে, কালার গ্রেডিং করবে, ওইটাকে এক্সপোর্ট করবে, সেইটাকে সে আপলোড করবে। কপিরাইটিংয়ের জন্য সে অলরেডি ভয়েস টাইপিং বা কোনো একটা ফিচার ইউজ করে সে লিখবে কিছু একটা, লিখে সে একটা অলরেডি টোন রাখবে যে ওকে মেবি মানে দ্যাট পার্সন শুড রাইট লাইক দিস পার্সন। সো ওনার মতো স্টাইলে তুমি গ্রামীণ ফোন এইটা ওইটা 5-6টা অ্যানালাইজ করে একটা মানে টোন তুমি বুঝে ওই টোনে আমাকে এই টেক্সটটা লিখে দাও। সো সেটা লিখবে, কপি করবে, তার কোনো একটা ড্যাশবোর্ডে বা কোথাও লিখে ওখান থেকে সে ফিক্সেসগুলো দিয়ে ওইটা সে আপলোড করবে। সো 1-3 জনের কাজ করতেছে, তারপরেও দিন শেষে দেখা যাবে যে তার অনেক টাইম বেঁচে যাচ্ছে। সো আমার কথা এটাই যে আমরা নেক্সট লিডার্স থেকে আপনার যদি এরকম প্রসেস ইমপ্রুভমেন্টের কাজ থাকে, যে আপনি সব নিজেই করেন, পার্সেলও নিজে ডেলিভারি দেন, নিজেই কাস্টমারের কল দেন, সব কিছু নিজেই করেন, আপনি এই প্রসেস ডেভেলপমেন্টের কাজটা আমাদের কাছ থেকে শিখতে পারেন। আপনারা অনেকেই জানেন আমরা যাদের সাথে কাজ করি, আমরা একটা গ্রুপ ক্রিয়েট করি। ওই গ্রুপে আমাদের যারা ফাউন্ডার্সরা থাকে, মোস্ট অফ দেম যারা আমরা ধরেন 3-4 বছর ব্র্যান্ডিংয়ে কাজ করেছে, কেউ মার্কেটিংয়ে কাজ করেছে, কেউ মেবি খুব ভালো লেভেলের টেকনিক্যাল কাজ পারে, কেউ ওয়েবসাইট বানানোর কাজ পারে, কেউ হয়তো আপনার অ্যাডমিন বা এইচআর। সো সবাই ডিফারেন্ট স্কিলে একদম তার লেভেলে অনেক ভালো জায়গায় আছে। তারা সবাই মিলে আপনাকে ওই গ্রুপে সাপোর্ট প্রোভাইড করবে। আপনার যে কোনো একটা জিনিসে ধরেন এগেন কীভাবে করে আপনি ট্রেড লাইসেন্স বানাবেন আপনি জানেন না, সো উই হ্যাভ দ্য কানেকশনস, ইফ ইউ ওয়ান্ট আমরা আপনাকে কানেক্ট করে দিব। সো ইফ ইউ নিড কানেকশনস, হি ইজ দ্য গাই ফর ইউ। সো এইগুলোই আমার মনে হলো যে আমাদের আলোচনা করা উচিত। অ্যান্ড এআই আপনার চাকরি খাবে কিনা, এআই আসলে আপনার চাকরি খাবে না, বাট এআই দিয়ে আপনি আসলে এখন অনেক বেশি আউটপুট বের করতে পারবেন। যদি আপনি এটা ভাবেন যে করবো এরকম করলে হবে না, আবার যদি আপনি প্রতিদিন 5টা এআই টুলের পিছনে দৌড়াতে থাকেন, সেটাও আপনার সময়ের আসলে সঠিক সদ্ব্যবহার না। আমাদের এখান থেকে সাজেশন এটাই থাকবে যে ইউ লার্ন এআই, বোঝার চেষ্টা করেন, 3 জনের কাজ 1জনকে দিয়ে করাবেন অবশ্যই, বাট এট দ্য সেম টাইম আপনাকে মেক শিওর করতে হবে যে আপনার কাজটা দ্য মোস্ট ইফেক্টিভ ওয়েতে হচ্ছে। অ্যান্ড কোনো জায়গায় আপনি আটকায় গেলে সেটা যেন আপনি অটোমেটেডভাবে কোনো একটা প্রসেস তৈরি করে আপনি নেক্সট লেভেলে মুভ করতে পারেন। এটা হচ্ছে আমাদের এই ভিডিওর মূল উপপাদ্য বিষয়। কমেন্ট সেকশনে আপনি জানাতে পারেন নেক্সট কোন বিষয় আপনি চান যে আমরা কভার করি, অ্যান্ড সেই বিষয়ে আমরা কথা বলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।